আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের ১৭তম পাঠ রয়েছে জুতো ও মোজা কিনি। ১১৪ থেকে ১২১ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক রয়েছে তার সমস্তটা করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো, পারলে বইতেও করে নিতে পারো এবং খাতায় করে নিতে পারো। দেখো এখানে আছে জুতো ও মোজা কিনি, এখানে করে দেওয়া আছে প্রত্যেকটায়। আমরা পরের পেজে চলে যাব। দেখো পরের পেজেও করে দেওয়া আছে, আমরা শেষের দিকে দেখো ছোট্ট একটা আছে। এখানে বলছে তোমার বইগুলি বিজোড় সংখ্যা আছে, কয়টি বই আছে। এখানে দেখো কয়টি বই আছে, ১ ২ ৩, তাহলে এখানে ৩ লিখবে। এখানে বলছে খোপের মধ্যে জামের সংখ্যা দেখে জোড় না বিজোড় লেখো, তাহলে এখানে ৩টা আছে, তাহলে এটা বিজোড় সংখ্যা। এটা ৪টা আছে, তাহলে জোড়। অর্থাৎ যে সংখ্যা ২ দিয়ে ভাগ যায় সেটি হচ্ছে জোড় সংখ্যা। এখানে দেখো বেজোড় ৫ আছে, বেজোড়। এখানে ৬, দেখো ২ দিয়ে একটা ২ একটা ২, এটা ২ দিয়ে ভাগ যায়, তাহলে জোড় সংখ্যা। দেখো এখানে আছে ৭টা, তাহলে এটা বিজোড় সংখ্যা। এটা দেখো ৮টা আছে, দেখো ১ ২ ২, দেখো ২ দিয়ে ভাগ যাচ্ছে, জোড়। এখানে ৯টা আছে, তাহলে ২ দিয়ে ভাগ যাবে না, তার জন্য হচ্ছে বিজোড়। দেখো লাফে লাফে করে দেওয়া আছে এই সংখ্যাগুলো, দেখো মোটামুটি উপরেরটা করে দেওয়া আছে। দেখো এখানে বলছে যে ৫ জোড়া কলা, অর্থাৎ ৫ গুণ ২, ৫ দুগুণে ১০। ৮ জোড়া কলা, ৮ গুণ ২ ১৬। ১১ জোড়া কলা, তাই ১১ গুণ ২ অর্থাৎ ২২। একইভাবে আমরা নিচের দিকে যাব। দেখো বলছে দীপু ১৫ জোড়া মোজা বাজার থেকে কিনে আনলেন, ৬ জোড়া মোজা কাকিমাকে দিলেন। দীপু তাহলে কি ১৫ গুণ ২, তারা হচ্ছে ৩০টি মোজা কিনলেন। তাহলে সে তার কাকিমাকে কয়টা দিলেন, ৬ জোড়া, তাহলে ৬ গুণ ২ ১২টি। তাহলে কটি পড়ে থাকবে, তাহলে এখানে ৩০ বিয়োগ ১২ ১৮টি মোজা পড়ে থাকবে। দীপু বাড়িতে ১৫ জোড়া বিয়োগ ৬ জোড়া, অর্থাৎ ৯ জোড়া পড়ে থাকবে। ৯ জোড়া মানে ১৮টি, দেখো এখানে ১৮টি। পরটা বলছে নিজের শরীরে জোড় বিজোড় দেখি। দেখো বলছে আমার মাথা কটা আছে, একটা। জোড় না বিজোড়, তাহলে একটা বিজোড় সংখ্যা। চোখ আছে কটে, দুটি, জোড় সংখ্যা। কান আছে দুটি, জোড় সংখ্যা। নাক আছে একটি, বিজোড় সংখ্যা। হাত আছে দুটি, জোড় সংখ্যা। পা আছে দুটি, জোড় সংখ্যা। দেখো ডান হাতের আঙুল কয়টা আছে, ৫টি, তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। দেখো এটা হচ্ছে তোমরা তোমাদের ইচ্ছা মতো এখানে করে নিতে পারো। বলছে এবার দেখি আমরা পেন্সিল, তোমার কটি পেন্সিল আছে সেই হিসাবে লেখো। আমার ধরো এখানে ২টি পেন্সিল আছে, তার জন্য জোর দিলাম। তোমরা তোমাদের মতন করে দেবে, যদি তাহলে ২টার বেশি থাকলো তাহলে ২টা বেশি দেবে। আমার বই আছে কটা, ৬০টি, তাহলে এখানে বিজোড় সংখ্যা। আমার খেলনা আছে কত, ৬টি, এটা হচ্ছে জোড় সংখ্যা। দেখো বলছে প্রতিযোগিতারা জোরে না বিজোড়ে। দেখো এই প্রথমে একটা করে দেওয়া আছে, আমরা শেষের দিকে যাব। এখানে বলছে দেখো তাহলে বিজোড় সংখ্যার সাথে ১ যোগ করলে কত হবে, জোড় সংখ্যা হবে। বিজোড় সংখ্যা মনে করো হচ্ছে ৩, তার সাথে যদি আমি ১ যোগ করি তাহলে কত, ৪, তাহলে ৪ একটা জোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যা। বলছে জোড় সংখ্যার সাথে ১ যোগ করলে কি হবে, আমরা বিজোড় সংখ্যা পাবো। তাহলে জোড় সংখ্যা ধরো ৪ আছে, তার সাথে ১ যোগ করে দেবো, তাহলে কত হলো, ৫। দেখো হচ্ছে বিজোড় সংখ্যা হলো। পরটা বলছে এসো ১০ থেকে ৫০ পর্যন্ত সংখ্যাকে দুটো ঘরে বসাই। তাহলে দেখো প্রথম ঘরে কি আছে, জোড় সংখ্যার ঘর। দেখো ১০ আছে আর এদিকে ৪০ আছে, তাহলে দেখো এখানে আছে ১০ ১০ করে বাড়ানো আছে, ১০ ২০ ৩০ ৪০। একইভাবে দেখো ১২ ২২ ৩২, ১০ ঘর করে আগানো আছে, তাহলে ৩২ আর ১০ ৪২। একইভাবে ১৪ ১০ যোগ ২৪, ২৪-এর ১০ যোগ ৩৪, এখানে ৪৪। দেখো এখানে দুটো দেওয়া আছে ২৬ এবং ৩৬, দেখো ১০-এর ডিফারেন্স আছে, তাহলে হচ্ছে ১৬। ২৬-এর থেকে ১০ বাদ দিলে হচ্ছে দেখো ১৬, ১০ কমানো হলো, এবং ৩৬-এর সাথে ১০ বেশি বাড়ানো হলে ৪৬ হলো। দেখো ১৮ থেকে ১০ বাড়াবো ২৮, আর হচ্ছে ৩৮, হচ্ছে ৪৮। একইভাবে বিজোড় সংখ্যার ঘর ১০ ১০ করে বাড়াবো, ১১ ২১, ১০ ঘর আগানো হয়েছে, তাহলে ৩১ ৪১। ১৩ থেকে ১০ ঘর বাড়াবো, ২৩ ৩৩ ৪৩। ১৫ ১০ ঘর বাড়ানো হলো ২৫ ৩৫ ৪৫। ১৭ ২৭ ৩৭ ৪৭। দেখো ১০ ১০ করে ঘর বানানো হয়েছে। প্রথম ঘরে ১৯, তারপর ২৯ ৩৯ ৪৯। পরটা কি বলছে দেখো জোড় সংখ্যা এককের ঘরের সংখ্যা কত থাকবে। তাহলে প্রথমটা ০ দেওয়া আছে আর এখানে ৬ দেওয়া আছে, তাহলে কি করবে, এখানে ২ ৪, এখানে ৮ করবে। বিজোড় সংখ্যা এককের ঘরের সংখ্যা কত থাকবে, দেখো ১ করে দেওয়া আছে, তাহলে ৩ ৫ ৭ ৯। বলছে নিচে জোড় সংখ্যা লাল রং, বিজোড় সংখ্যায় নীল রং করি। তাহলে দেখো এখানে জোড় সংখ্যা তো ২ আছে আর এখানে বিজোড় সংখ্যা, এটা দেখে দেখে করবে। তাহলে ০ লাল রং, তাহলে ২ লাল করবে, ৪ লাল রং করবে, ৬ লাল রং, ৮ হচ্ছে লাল। এটা হচ্ছে জোড় সংখ্যা। বিজোড় সংখ্যার মধ্যে কত পেলাম আমরা, ১ নীল রং, ৩ নীল রং,
5 3 নীল রং, 7 নীল রং, আচ্ছা 9 নীল রং করব। দেখো বলছে জোড় সংখ্যার নিচে লাল রং এবং বিজোড় সংখ্যার নিচে হলুদ রং করতে হবে। তাহলে 100কে আমরা 2 দিয়ে প্রথমে ভাগ করে নেব। দেখো মিলে গেছে, তাহলে কী হলো, এটা জোড় সংখ্যা পেলাম। তাহলে নিচে লাল রং করে দেবো, তাহলে এখানে আমরা লাল রং করে দেব। পরেরটা কী বলছে দেখো 106, এটাকে 106কে 2 দিয়ে ভাগ করবো। তাহলে দেখো 5 দুগুণে 10, 6 নামালাম, 3 দুগুণে 6 মিলে গেল, তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে নিচে লাল রং করে দেবো, আমরা লাল রং করে দেবো। পরেরটা বলছে 101, 2 দিয়ে ভাগ করি। এই দেখো 10 2 ঘর, 5 দুগুণে 10, 1 নামালাম, 0 1, তাহলে বিজোড় সংখ্যা, তাহলে 1 অবশিষ্ট থাকলো, তাহলে এটা একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে আমরা কী বলেছিলাম, হলুদ রং, তাহলে এখানে আমরা হলুদ রং করে দেবো। পরটা বলছে 107, 2 দিয়ে ভাগ করে দেখো 5 দুগুণে 10, 7 নামালাম, 3 দুগুণে 6, 1 অবশিষ্ট থাকলো, এটা একটা বিজোড় সংখ্যা, তাহলে আমরা এখানে একটা হলুদ রং করে দেবো। পরেরটা বলছে 102, 102কে 2 দিয়ে ভাগ করে দেখো 5 দুগুণে 10, 2 নামালাম, 5 এটা মিলে গেল, তাহলে এটা হচ্ছে জোড় সংখ্যা। জোড় সংখ্যা মানে কি, লাল রং। পরেরটা বলছে দেখো 108, 2 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 8 নামালাম, 4 দুগুণে 8, 54 মিলে গেছে, তাহলে এটা একটা জোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে লাল রং করব। পরেরটাকে বলছে 103, 103কে হল কি 5 দুগুণে 10, 3 2, তাহলে হচ্ছে দেখো অবশিষ্ট 1 থাকলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা থাকলে আমরা কি জানি, যে হলুদ রং করতে হবে, এখানে হলুদ রং করে দেবো। পরেরটা বলছে 109, 2 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 5 দুগুণে 10, 9 নামালাম, 8 1 থাকলো অবশিষ্ট, তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা থাকলে আমরা কি জানি, হলুদ রং করতে হয়। পরেরটা বলছে দেখো 104, 104কে 2 দিয়ে ভাগ করি, 5 দুগুণে 10, 4 নামালাম, 2 দুগুণে 4 মিলে গেছে, তাহলে এটা একটা জোড় সংখ্যা। জোড় সংখ্যা হলে আমরা কি জানি, লাল রং। পরেরটা 110, দেখো 5 দুগুণে 10, 1 নামালাম, 5 দুগুণে 10, তাহলে মিলে গেল, তাহলে একটা হচ্ছে জোড় সংখ্যা, তাহলে এটা হচ্ছে লাল রং। পরেরটা দেখো কি বলছে 105কে 2 দিয়ে ভাগ করব, তাহলে দেখো 5 দুগুণে 10, 5 নামাবো 4, তাহলে অবশিষ্ট 1 থাকলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তাহলে এটা আমরা হলুদ রং করব। পরেরটা হচ্ছে 111কে আমরা 2 দিয়ে ভাগ করব, দেখো 5 দুগুণে 10, 11 থাকলো, 5 দুগুণে 10, অবশিষ্ট 1 থাকলো, এটা হচ্ছে বিজোড় সংখ্যা, তার মানে এখানে আমরা হলুদ করব। তো এখানে কি বলছে, জোড় সংখ্যাগুলি এককের ঘরে কত থাকবে, দেখো 0 2 4 6 8, আর বিজোড় সংখ্যা এককের ঘরের সংখ্যা থাকবে 1 3 5 7 9। তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে ক্লাস 3-র আমার গণিতের যে 17তম পাঠ জুতো ও মোজা কিনি 114 থেকে 120 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত অঙ্ক ছিল তার সমস্তটাই বইতে করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরপর চলে যাব 18তম পাঠে, ফল পেড়ে ভাগ করে খাই। এটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো।